আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় শেয়ার করব। সকলেই ধৈর্য সহকারে অনুরোধ থাকবে ভিডিওটি একটি মুহূর্তের জন্য স্কিপ করবেন না। আজকে মুসলমানদের নিয়ে আফসোস হয় যে আমরা একটা অশ্লীল ভিডিও, কোনো গানের ভিডিও অথবা কোনো মুভি, এক কথায় শরীয়ত যেটাকে অপছন্দ মনে করে, যেটাকে সাপোর্ট করে না, আমরা সেই সমস্ত ভিডিওগুলোকে খুব মনোযোগ সহকারে শুনি। কিন্তু যখনই কোনো ইসলামিক ভিডিও আসে সেগুলো থেকে আমরা এড়িয়ে চলে যাই। এজন্য ভাই আপনার কাছে অনুরোধ থাকবে কমপক্ষে আজকের ভিডিওটি আপনি পরিপূর্ণ দেখবেন। তো ভাই আজকে যে বিষয়টা আমি আপনাদের সম্মুখে বলবো সেই বিষয়গুলো হচ্ছে যে দেখেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে দুনিয়াতে থাকার অধিকার দিয়েছে, দুনিয়াতে হায়াত দিয়েছে। এখন আপনার এই জীবনকে আপনি যেভাবে খুশি সেভাবেই চালাতে পারবেন। এই ক্ষেত্রে কিন্তু আপনার এই স্বাধীনতার মধ্যে কেউ কিন্তু হস্তক্ষেপ করতে পারবে না। তবে হ্যাঁ, আপনি আপনার জীবনকে যে চালাবেন, এই চালানোর কিছু নিয়ম, কিছু প্রক্রিয়া আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বর্ণনা করে দিয়েছেন, এবং মানুষ তার জীবনকে কিভাবে পরিচালনা করবে সেই বিষয়েও আল্লাহ তাআলা মানুষকে হেদায়েত দেওয়ার জন্য যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন, যাতে করে মানুষ নিজের জীবনটাকে একটা শৃঙ্খলার মধ্যে যেন পরিচালনা করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে অনেক মানুষ পাঠিয়েছেন, এবং এই মানুষদের মধ্যে থেকে কিছু মানুষকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়ে থাকেন। যেমন সেই ক্ষমতাটা হতে পারে সমাজের ক্ষমতা, সেই ক্ষমতাটা হতে পারে আপনার পরিবারের ক্ষমতা, সেই ক্ষমতাটা হতে পারে আপনার রাষ্ট্রীয় কোনো ক্ষমতা দেওয়া হবে। তো দেখেন ভাই, ক্ষমতা আল্লাহ তাআলা দিবেন, তবে এই ক্ষমতার অপব্যবহার কিন্তু করা যাবে না। তো তো আল্লাহ তাআলা তার কোরআনের মধ্যে বলেছেন যে জাহান্নামীদের মধ্যে থেকে একদল থাকবে যারা আফসোস করবে যে হায়, আমার ক্ষমতা আমাকে আজকে জাহান্নাম থেকে বাঁচাতে পারলো না, আল্লাহর আযাব থেকে আমাকে বাঁচাতে পারলো না। এই কথাটা সে এই জন্যই বলবে, কেননা সে দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে ক্ষমতা দিয়েছিল, কিন্তু ওই ব্যক্তি ক্ষমতা পেয়ে সেই ক্ষমতার অপব্যবহার করেছে। এই জন্য আপনাকে আল্লাহ তাআলা যত ক্ষমতাই দেন না কেন, আপনি যত ক্ষমতার অধিকারী হন না কেন, আপনাকে কিন্তু মনে রাখতে হবে যে আমি যদি আমার ক্ষমতার অপব্যবহার করি, এর শাস্তি অবশ্যই অবশ্যই আমাকে পেতে হবে। এজন্য আজকে সমাজের মধ্যে, দেশের মধ্যে, পৃথিবীর মধ্যে যারা ক্ষমতাধর মানুষ আছে, তাদের প্রত্যেককেই আগের জামানায় যে সমস্ত ক্ষমতাধর লোক ছিল, ব্যক্তি ছিল, তাদের থেকে শিক্ষা নিতে হবে। আর তাদের থেকে শিক্ষা নেওয়ার জন্য আপনি যেন শিক্ষা নিতে পারেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বিভিন্ন ঘটনা বলে দিয়েছেন, বর্ণনা করেছেন। অনেক ক্ষমতাধর জাতির কথা, অনেক ক্ষমতাধর ব্যক্তির কথা আল্লাহ পাক বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেছেন যে এগুলো হচ্ছে নিদর্শন স্বরূপ কাদের জন্য, যাদেরকে দুনিয়াতে পরবর্তীতে ক্ষমতা দেওয়া হবে। এজন্য দেখেন, আমাদের বর্তমান বাংলাদেশে একজন স্বৈরাচারী শাসক ছিল, মুজিবরের কন্যা, সে হচ্ছে শেখ হাসিনা। তো এই যে মহিলাটা, আল্লাহ পাক তাকে ক্ষমতা দিয়েছিল, যদিও সেটা হারাম পন্থায়, যদিও সেটা লিগেল ভাবে নয়, কিন্তু ক্ষমতা কিন্তু সে পেয়েছিল। চাইলেই সে ক্ষমতার ভালো ব্যবহার করে বাংলাদেশের জনগণের অন্তরে সে জায়গা করে নিতে পারত, কিন্তু সে টাকা পয়সার লোভ করে, ক্ষমতার দাপটে সে মানুষের সাথে খারাপ ব্যবহার করেছে, নিজেকে একটা হিংস্র প্রাণীর মতো বানিয়ে ফেলেছিল। মানুষকে সে মানুষ মনে করতো না। বিশেষ করে আমাদের আলেম ওলামাদের ওপর সে এতটাই অত্যাচার করেছে, যেই অত্যাচার ইতিহাসে ঘাটলে আপনি কোথাও পাবেন না। তো এরকম নির্মম অত্যাচার ওই মহিলাটা করেছে। তো আল্লাহ পাক কিন্তু তাকে ক্ষমতা দিয়েছিল, যেমন ক্ষমতা দিয়েছিল ফেরাউনকে, যেমন ক্ষমতা দিয়েছিল নমরুদকে, আবু জাহালকে, উতবা সাহেবাকে। তো এরকম অসংখ্য অগণিত ক্ষমতাধর মানুষ কিন্তু দুনিয়াতে ছিল। কিন্তু দেখেন, প্রত্যেকেই তারা দ্বীনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। দিন শেষে গিয়ে তারা কি টিকতে পেরেছে? দেখেন, তারা যে বিষয় নিয়ে ক্ষমতার অপব্যবহার করেছিল, যেই বিষয়টাকে তারা দুনিয়া থেকে নিঃশেষ করে দিতে চেয়েছিল, সেই জিনিস কিন্তু এখনো রয়ে গেছে, সেই ইসলাম কিন্তু আজও রয়েছে। কিন্তু এর পিছনে যারা এর ইসলামকে নষ্ট করার জন্য, ইসলামকে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য যারা চেষ্টা করেছে, যারা ক্ষমতার অপব্যবহার করেছে, ওই মানুষগুলোকে কিন্তু আর এই পৃথিবীতে দেখা যায় না। তাদের মানুষ
ওই মানুষগুলোর নাম কেউ শ্রদ্ধার সাথে নেয়ও না। পৃথিবীতে আপনি একজন মানুষ দেখবেন না যে মানুষের নাম ফেরাউন রাখা হয়। পৃথিবীতে এমন কোন মানুষ পাবেন না যে মানুষেরটার নাম আবু জাহেল রাখা হয়। তো ভাই, আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি যে আপনার সন্তানের নাম কি আপনি ফেরাউন রাখবেন, আপনি কিন্তু কোনোদিনও এটাই চাবেন না। আপনি আমাকে বরং বোকা বলবেন, আপনি আমাকে গালিগালাজ করবেন। ঠিক তদ্রুপ আজকে আমাদের বর্তমান দেশের যাকে আমরা জননেত্রী বলতাম, শেখ হাসিনা, তো এই যে মহিলাটা, তিনি যে কাজগুলো করেছে এটা আসলে ক্ষমার যোগ্য নয়। এজন্য আমাদের বাংলাদেশের ছাত্র জনতা, আমাদের ছাত্র ভাইয়েরা তার বিরুদ্ধে, এই স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে এমন জোরালো আন্দোলন করেছে যে তাকে এই বাংলার মাটি থেকেই তাড়িয়ে দেওয়া হয়েছে। দেখেন, আপনি যত বড় ক্ষমতাধর হন না কেন, আপনি যদি ক্ষমতার অপব্যবহার করেন, অবশ্যই অবশ্যই এর ফল আপনাকে ভোগ করতেই হবে। হয়তোবা সেটা দেরিতে হবে, কিন্তু আপনাকে কিন্তু আপনার গদি ছাড়তেই হবে। আজকে দেখেন, তাকে মানুষ এতটাই অপছন্দ করে যে তাকে মানুষ বলতেছে যে এই মহিলাটার আমরা ফাঁসি চাই। এমনকি কিছুদিন এর মধ্যে আমরা দেখলাম যে এই আওয়ামী লীগ নামক দলটাকে এর নিবন্ধন বাতিল করার জন্য, যে আওয়ামী লীগ বলতে বাংলাদেশে কোনো দলই থাকবে না। দেখেন, আল্লাহ তাআলা যদি কাউকে অপদস্থ করেন তাহলে কতটা করতে পারেন। তো এই জন্য আমরা যারা ক্ষমতাধর রয়েছি, যে কোনো সেক্টরেই থাকুক না কেন, আমার ক্ষমতা ছোট হোক অথবা বড় হোক, আমি চেষ্টা করব যে আমার ক্ষমতা যেন কখনোই অপব্যবহার যেন না হয়। অন্যথায় অন্যথায় আমার দশাও কিন্তু এই শেখ হাসিনার মতোই হবে। এজন্য যারা ক্ষমতাধর রয়েছেন, বলবো শেখ হাসিনা থেকে আপনি শিক্ষা গ্রহণ করেন, তাহলে আপনার ভবিষ্যৎ অবশ্যই ভালো হবে। যদি ভিডিওটি আপনার কাছে পছন্দ হয়, আপনার মন মতো হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।